আমি অনেক সিদ্ধান্ত জীবনে ইমোশনালি নিয়েছি, যার খেসারত আমাকে দিতে হয়েছে। শুরু যখন করি মিডিয়াতে, তখন দেখি যে আসলে সেটের তেমনটা গুরুত্ব পাচ্ছি না। আমি তোমার আপন সন্তান না, সৎ সন্তান। মিডিয়াতে কাজ করার সিদ্ধান্ত কেন নিলেন? এই যাত্রাটা কেমন ছিল? প্রথমত হলো মিডিয়ার প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। এই ভালোবাসা থেকে একটা সময় থিয়েটার করতাম, তখন থেকেই মূলত ভিতরে একটা স্বপ্ন লালন করতাম যে একটা সময় ভিজুয়াল মিডিয়াতে কাজ করবে। তারই ধারাবাহিকতায় ভিজুয়াল মিডিয়াতে আসা। আপনার জীবনের সবচেয়ে বড় ব্রেক থ্রু বা সফল মুহূর্ত কোনটি? স্বপ্নের মুহূর্ত হলো আমার পছন্দের কিছু ক্যারেক্টারে আমি কাজ করতে পেরেছি এবং বড় বড় কিছু চ্যানেলে বড় বড় কিছু ডিরেক্টরের ডিরেকশনে কাজ করার সুযোগ হয়েছে এবং সে কাজ করে একটা মানসিক তৃপ্তি পেয়েছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি। এই তো। এই দেশে আসার সময় আপনার পরিবার বা কাছের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? প্রথমত আমার পরিবারের শতভাগ সমর্থন ছিল এবং পরিবারের সমর্থন ছাড়া আসলে আমাদের যে কাজের প্যাটার্ন, রাত বিরেতে ঘরে ফেরা, আমাদের পোশাক গুলো রেডি করা, তারপর হলো যে ফ্যামিলিকে আমরা কম সময় দিতে পারা, এই জিনিসগুলো আমাদের ফ্যামিলি সবাই মেনে নিয়েছে এবং তারা সাপোর্ট করছে। আমি আমার পরিবার থেকে কোনো বাধা পাইনি। আপনার কাজের দিনটি কেমন কাটে? শুটিং আর ব্যক্তিগত সবার মধ্যে কিভাবে ব্যালেন্স করেন? শুটিংয়ে তো শিডিউল করা থাকে, আর যেদিন শুটিং থাকে না সেদিন চেষ্টা করি পরিবারকে সময় দিতে এবং ব্যক্তিগত কাজ থাকলে সেগুলো করতে। আর যদি শুটিংয়ে একটু গ্যাপ পড়ে তখন শুটিংয়ের দিনগুলো খুব মিস করি। আসলে আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা মানে পরিবারে পারিবারিক বিষয়গুলা যেমনটা না মিস করি, আমার ক্ষেত্রে যেটা হয় যে তার চেয়ে বেশি মিস করি শুটিংয়ের পরিবেশ। আপনার এমন কোনো অভিজ্ঞতা যা আপনার জীবন বদলে দিয়েছে? মিডিয়ার অভিজ্ঞতায় আমি একটা ক্যারেক্টার করেছিলাম, প্রবাসী ছেলে কোরবানি, একটা নাটকে একটা প্রবাসী ছেলের চরিত্রে। ওই চরিত্রে দর্শকদের প্রচুর সাড়া পেয়েছে এবং রাস্তাঘাটে দেখা যাচ্ছে কি অনেকে আমাকে রিকগনাইজ করেছে এবং ওই চরিত্রটার জন্য। আর আমার অভিনীত বেশিরভাগ নাটকই ইমোশনাল পারিবারিক গল্পে করে থাকি আমি, তো সেখানে দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি পাওয়া যায়। এই জিনিসগুলো আসলে আরো বেশি ইন্সপায়ার করে মিডিয়াতে আরো নিজেকে ডেডিকেটলি কাজ করার জন্য। আপনার ক্যারিয়ার সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট কোনটি ছিল এবং কেন? ক্যারিয়ারের চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট ছিল যেটা আমি একটা পাগলের ক্যারেক্টার করেছিলাম এবং এই ক্যারেক্টারটাতে টোটাল যে জার্নিটা, আমি পুরো নাটকে আমি হাসিনি এবং আমি টোটালি আমার কাছে মনে হয়েছে আমার স্বল্প ক্যারিয়ার জীবনে ওই চরিত্রটা আমার উপরে সামহাও ভর করেছে এবং আমি শুটিং শেষ হওয়ার পরে অনেক দিন হলো যে এই ক্যারেক্টারটা থেকে বেরোতে পারিনি। স্বাভাবিকভাবে যেহেতু সুস্থ স্বাভাবিক মানুষ, সেই হিসাবে একটা পাগলের ক্যারেক্টার করা তো ডেফিনেটলি চ্যালেঞ্জের ছিল। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি মিডিয়ার বাইরে কিছু করার পরিকল্পনা করছেন? ভবিষ্যৎ পরিকল্পনা ভালো ভালো কাজ করা, মানুষের যে ধরনের কাজ মানুষ পছন্দ করে সে ধরনের কাজে আরো বেশি বেশি সম্পৃক্ত থাকা, নিজের অ্যাক্টিং স্কিলটা আরো ডেভেলপ করা। আর প্রতিনিয়ত তো আমরা শিখছি নিজেকে আরো কিভাবে সমৃদ্ধ করতে পারি, সেই চেষ্টাটা থাকবে। এবং আমি তো অভিনয়টাই করতে চাই। অভিনয়ের বাইরে আসলে রুজির জন্য অন্য কিছু করলেও আমার প্যাশনের জায়গাটা কিন্তু অভিনয়। শুটিং এ কোনো মজার ভুল? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা একটা শর্ট ওকে হয়েছে, দেখা যাচ্ছে কি খুব বড় শর্ট ওকে হয়েছে, ধরুন লাস্টে যে হয়তো আমি বা আমার কোনো কোয়ার্টিস্ট এমন কোনো পাঞ্চ লাইন, মানে এতটাই ক্যারেক্টার আমরা ঢুকেছে যে হয়তো এমন কোনো পাঞ্চ লাইন দিয়েছি, দেখা যাচ্ছে পুরো শর্টটাই ফেলে দিতে হয়েছে। এরকম প্রায় হয়। শুটিং এর সময় সবচেয়ে বিব্রতিকর মুহূর্ত? বিব্রতিকর মুহূর্তটা হলো যে আমার ক্ষেত্রে খুব কম হয়, কারণ আমি আগে একটা প্রি মাইন্ডসেট আমার থাকে যে কোনো অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আসতে পারে। আগে একটা সময় খুব রিয়েক্ট করতাম, অনেকক্ষণ দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে আছি, কোনো শর্ট হচ্ছে না, বিরক্ত লাগছে, বা দেখা যাচ্ছে কি শুরু যখন করি মিডিয়াতে তখন দেখি যে আসলে সেটের তেমনটা গুরুত্ব পাচ্ছি না যখন ক্যারেক্টার আর্টিস্ট করতাম বা ছোট ছোট চরিত্রে অভিনয় করতাম। তো এই জিনিসগুলো সময়ের সাথে সাথে এখন নিজের মাইন্ডসেটটা এমন হয়ে গেছে, আই থিঙ্ক যে ধৈর্য অনেক বেড়েছে। এখন ওরকম আমাকে কেউ বিব্রত করতে পারে না। আমার আগে থেকে মাইন্ডসেট থাকে যে কোনো কিছু এনিথিং ক্যান হ্যাপেন। আর্টিস্ট জীবনে এত ডিভোর্স কেন? আর্টিস্ট জীবনের ডিভোর্সের বিষয়ে আমি শুধু এইটুকু বলবো যে আমরা আর্টিস্টরা তো একটু বেশি আবেগী হই, আর ডিভোর্স বা বিয়ের বিষয়টা তো আসলে জীবনের খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা অধিকাংশ ক্ষেত্রেই আবেগে নিয়ে থাকি।
এবং বিয়ের আগে যদি আসলে উভয় পক্ষ যদি জিনিসগুলো নিয়ে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে না পৌঁছায় তাহলে সেদিকে না আগানোই উত্তম। এগুলো এক। আর দ্বিতীয়ত হলো যে টাইম ম্যানেজমেন্ট, এগুলো দুই। তৃতীয়ত হলো যে আমার ফ্যামিলি যেমন আমার মিডিয়ার জন্য স্যাক্রিফাইস করছে, অন্যদের ফ্যামিলি হয়তো স্যাক্রিফাইস করছে না। দুই পক্ষের একটা স্যাক্রিফাইস মেন্টালিটি খুব জরুরি। আর আমরা খুব শর্ট টেম্পার্ড বা সেলফ ডিগনিটির কারণে অনেক সময় অনেক কিছু টলারেট করতে চাই না। দেখা যাচ্ছে কি আর একটা সেলফ ডিপেন্ডেন্ট লাইফ মোস্ট লাইকলি আগের চেয়ে অনেকে সবাই ওই লাইফটাই লিড করতে চায়। এই জন্য আসলে সহ্য ক্ষমতা কমে গেছে, পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা কমে গেছে বলে। আর এটা মিডিয়ার ক্ষেত্রে না, মিডিয়ার ক্ষেত্রে বিষয়টা হলো মিডিয়ার কারণে বেশি প্রচার হয়। এটা আমাদের সমাজে এটা সাধারণ চিত্র আমার কাছে মনে হয়। আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী? দেশে মোশাররফ করিম, হুমায়ুন ফরিদি। অভিনেত্রী অপি করিম। শুটিং না থাকলে আপনার কাজের দিনটি কিভাবে কাটে? শুটিং না থাকলে আমি বাসায় রেস্ট করি একটা সার্টেন টাইম। কখনো আমি ফুল ডে রেস্ট নেই না, কারণ আমি আসলে রেস্টে থাকতে পছন্দ করি না। বাকি সময় আমি কোনো ক্রিয়েটিভ কাজ করি, স্ক্রিপ্ট লিখি বা ভালো কোনো মুভি দেখি, নাটক দেখি। এটা সিনেমা বা প্রজেক্ট যা আপনি করতে চাইতেন কিন্তু এখনো পাননি? আমার মনে হয় যে আমার ছোট্ট মিডিয়া ক্যারিয়ারে এই সময়টা এখনো অনেক বাকি আছে। সো আমি এখনো ভাবছি না যে আমার ডিস্যাটিসফাই হওয়ার কিছু আছে, সামনে নিশ্চয়ই হবে। ফেভারিট ফুড? প্রিয় খাবার আমার মাছ, ভাত, ডাল। ক্যামেরার সামনে কাজ করা সহজ নাকি কঠিন? অ্যাকচুয়ালি ক্যামেরার একটা ভাষা আছে, ক্যামেরার ভাষাটা যদি বোঝা যায় তাহলে সহজ। চরিত্রে যদি ডুব দেওয়া যায় তাহলে ক্যামেরার সামনে বা পিছনে ওটা ম্যাটার করে না। মনে হয় যে আমরা ওই ক্যারেক্টারটাই পোর্ট্রে করছি। সো আমরা যখন ক্যামেরার সামনে থাকি আমরা যদি ভুলে যাই যে আমরা ক্যামেরার সামনে আছি। সো ইটস ইজি। আপনার প্রিয় ডায়লগ বা সংলাপ? আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি তোমার আপন সন্তান না, সৎ সন্তান। তোমাদের জন্য, এই পরিবারের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়েছি। আমি শুধু তোমাদের মুখে শুধু হাসি ফোটাতে চেয়েছি, আর কিচ্ছু চাইনি। বিনিময়ে তোমরা আমাকে নিজের সন্তানের স্বীকৃতিটুকু দাওনি। যদি জীবনে আরেকটি সুযোগ পান তবে কোন কাজটি করবেন? জীবনে রিয়েলিস্টিক জায়গা থেকে আই এম নট বিলিভ ইন যে অ্যানাদার লাইফ, বাট যদি সুযোগ হয় যে আপনার প্রশ্নের জবাবে, তাহলে আমি আমার এইটুকু লাইফে প্রিভিয়াসলি যে মিস্টেকগুলো করেছি, আমি অনেক সিদ্ধান্ত জীবনে ইমোশনালি নিয়েছি যার খেসারত আমাকে দিতে হয়েছে, সেটা হয়তো নেব না। বিলাসবহুল ভ্রমণ নাকি বাড়িতে আরাম? আমার বাড়িটাই আসলে একটা বিলাসবহুল আরামের জায়গা। শুটিং নাকি ছুটি? ডেফিনেটলি শুটিং। সকালের কফি নাকি রাতের চা? রাতে চা খাই না, সকালে কফি খাই। নায়ক হতে পছন্দ করবেন নাকি ভিলেন? ভিলেন। আমার কাছে কেন জানি মনে হয় যে ভিলেন চরিত্রের মধ্যে একটা ডাইভার্সিটিফিকেশন আছে, এবং রিয়েল লাইফে যেহেতু আমি ভিলেন না, সো সেই ভিলেনের ক্যারেক্টারটা যদি আমি পোর্ট্রে করতে পারি তাহলে ইট উড বি মাই অ্যাচিভমেন্ট। প্রেমের গল্প নাকি অ্যাকশন স্টোরি? প্রেমের গল্প। আপনার জীবনের সবচেয়ে বড় ভয়? একাকিত্ব। ক্যামেরার পেছনে থাকতে ভালো লাগে নাকি সামনে? ডেফিনেটলি সামনে। নিজের রান্না নাকি ফুড ডেলিভারি? ডেফিনেটলি নট ফুড ডেলিভারি, আই লাভ টু কুক, নিজের রান্না। আপনার স্বপ্নের চরিত্র কোনটি? স্বপ্নের চরিত্র সমাজের খেটে খাওয়া মানুষের চরিত্র, যাদেরকে সমাজ ভদ্র মানুষ হিসেবে স্বীকৃতি দেয় না, তাদের ক্যারেক্টার করা। নিজের সম্পর্কে কিছু বল। নিজের সম্পর্কে বলতে গেলে আমরা শিল্পীরা সাধারণত একটু আবেগী হই, সো ডেফিনেটলি একটু ইমোশনাল। আর আমার সবচেয়ে বড় গুণ হলো আমি কখনো মিথ্যা বলি না, আমি কোনো মানুষের ক্ষতি করি না। আর আমার সারাউন্ডিংসে যারা আছে, আমার ফ্যামিলি মেম্বার, আমি খুব ফ্যামিলি লাভার, এবং আমার মিডিয়াতে যারা কোয়ার্টিস্ট আছে সবাই আমাকে পছন্দ করে। আমার কোনো হেটার্স নাই। হেটার্স হওয়ার জন্য যে মানুষের পিছনে কুৎসা রটনা, কাউকে নিয়ে বাজে চর্চা করা, সেইটাতে আমি আমার সময় বিনিয়োগ করি না। নিজেকে কোথায় দেখতে চান? ডেফিনেটলি একজন ভালো অভিনেতা, যার অভিনয় মানুষকে মুগ্ধ করবে, যার মধ্যে মানুষ নিজের জীবনের গল্পের সাথে কানেক্ট করতে পারবে, এমন একটা জায়গায়। দিস ইজ মাই আলটিমেট গোল। আজকে আমরা কাজ করছি সিরিসাসের একটা ধারাবাহিক নাটক রক্তের বন্ধন। এটা একটা পারিবারিক গল্প। এখানে পরিবারের ভাই বোন মা, তাদের ভালোবাসা, দ্বন্দ্ব, স্বার্থ, এই জিনিসগুলো ফুটে উঠেছে। আমি এই নাটকে একজন প্রেমিকের চরিত্রে রূপদান করেছি। সেটা হলো যে আমি এই পরিবারেরই একজনকে ভালোবাসি, কিন্তু আমার সাথে আসলে কথা বলে আরেকজন, মানে আমার সাথে ভিট্রি করা হয়। সো এটা আমার চরিত্রটা খুবই মজার একটা চরিত্র। এটার সাথে আমার মনে হয় যে রিয়েল লাইফে অনেকে কানেক্ট করতে পারবে। দেন আলটিমেটলি যেটা হয়, যেটা প্রকাশ হয়, যেটা এটা একটা গেম ছিল। তো সংক্ষেপে এইটুকু আমার চরিত্র। সামনে কি আপনার চরিত্রটা আরো বিস্তারিত কিছু পাওয়া যেতে পারে? এটা সুযোগ আছে, এবং রাইটার এবং ডিরেক্টর সেভাবে আভাস দিয়েছেন এটার অনেক ব্রাঞ্চ আসতে পারে। প্রথমত বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে তার মধ্যে ওয়ান অফ দ্য
লার্জেস্ট চ্যানেল হলো সিডি সাইজে এক সময় আমার কাজ করার স্বপ্ন ছিল এবং আমি খুবই লাকি যে আমি সেই অপরচুনিটিটা পেয়েছি এবং ধারাবাহিকভাবে সিডি সাইজে আমার কাজ হচ্ছে। আমার এই ধারাবাহিক যেটাতে আমি পারফর্ম করছি, এছাড়াও আমার সিঙ্গেল নাটক যাচ্ছে সিডি সাইজে, সামনেও আমাদের এই মাসেও আমাদের সিঙ্গেল নাটক প্ল্যান। সো আই এম রিয়েলি প্রাউড টু বি এ পার্ট অফ সিডি সাইজ। আর এরা সিডি সাইজ ওনারা খুবই প্রফেশনাল। আমি জানি না বাংলাদেশে কোনো হাউস এরকম প্রফেশনাল আছে কিনা আমার জানা নাই, যে তারা আসলে নাটক নিয়েই ভাবেন, নাটক নিয়েই চর্চা করেন। ভালো নাটক বা ফ্যামিলি যে ধরনের মানে দর্শক বাংলা ভাষাভাষী দর্শকরা যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন, সেটা ফ্যামিলি ড্রামা হোক, সেটা কমেডি হোক, সেটা হলো যে হাস্যরসাত্মক হোক বা অফ ট্র্যাক হোক, সব ধরনের ঘরানার কাজই সিডি সাইজ করেন, কোনো এক ধরনের ঘরানার কাজ করেন। এটা এই যে ডাইভার্সিফিকেশন অফ চয়েসিং কন্টেন্ট, এটা আমাকে খুবই মুগ্ধ করে।